हेलो एवरीवन वेलकम टू माय चैनल आर्ट उइथ बिউটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও। এক দিভাই রিকোয়েস্ট করেছিলেন হোয়াইটের উপর ফ্লাওয়ার মেক করে ডিজাইন করে দিতে, তো তিনি হোলি স্পেশাল হিসেবে গোপাল সোনাকে পরাতে চান। তো চলুন শুরু করি। তো প্রথমে চলি তৈরি করার জন্য এখানে 5 ইঞ্চ চওড়ার দিক থেকে নিয়েছি, কাপড়ের টুকরোটি কেটে নিয়েছি 5 ইঞ্চ চওড়ার দিক থেকে এবং লম্বার দিক থেকে এখানে 13 ইঞ্চে রেখেছি। তো এবার এই কাপড়টিকে আমাদের ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে এখান থেকে ভালোভাবে লক করে নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। তো চুলিটি 6 এবং 7 নম্বর গোপাল সোনার জন্য তৈরি করব। তো এখানে সেলাই করে নিয়েছি, এবার এটিকে উল্টে নেব। তো এখানে উল্টে নিয়েছি, এবার এটিকে আমাদের মাঝখান থেকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে মাঝখান থেকে সমান রেখে দু সাইডেই যেন সমান থাকে, তো সেইভাবে রেখে এখান থেকে কেটে নিতে হবে। কেটে নিয়ে একটির পর একটি রাখতে হবে, একটির পর একটি রেখে এখান থেকে আমাদের সেলাই করে নিতে হবে। তো আবারও একটিবার এই সাইডে ঘুরে নিয়ে আসি, এবার মাঝখান থেকে আমাদের ভালোভাবে সেলাই করে নিতে হবে। তো এখানে ভালোভাবে লক করে নিতে হবে, লক করে নিয়ে আবারও সেলাই করে নিতে হবে। তো এখানে কাপড়টি সেলাই করে নিয়েছি, এবার আমাদের এভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে এখান থেকে সাইড থেকে সামান্য কিছুটা স্লিভসের জন্য জায়গা রেখে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সামান্য কিছুটা স্লিভসের জন্য হাতার যে পোর্শনটা বের করার জন্য এখানে জায়গা রেখেছি। তো সেম এইভাবে এই সাইডের দিকটিও সেলাই করে নেব। তো এখানে সেলাই করে নিয়েছি, এবার এটিকে আমাদের উল্টে নিতে হবে, হাতার পোর্শনটি বের করে নিতে হবে। তো এইভাবে হাতার পোর্শনটি বের করার পরে আমাদের এখান থেকে ব্যাক সাইডের দিক থেকে বাঁধার জন্য এখানে আপনি চাইলে লেস অ্যাটাচ করতে পারেন। তো আমি এখানে রিবনের সাহায্যে এখান থেকে অ্যাটাচ করে নেব। তো আপনি চাইলে বিভিন্ন রকমের যে লেসগুলি পাওয়া যায় সেই লেসগুলি দিয়েও অ্যাটাচ করে নিতে পারেন, বা টিস্যু যে রিবন হয় সেই রিবন দিয়েও অ্যাটাচ করতে পারেন। চুলিটি এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটি ফ্লাওয়ার অ্যাটাচ করে দেব। তো তার জন্য এখানে আমি গ্লু গান ইউজ করছি, আপনারা চাইলে সুই সুতোর সাহায্যেও কাজটি করতে পারেন। চুলিটি কমপ্লিট করে নিয়েছি, এবার এখানে আমাদের ঘেরটি তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি সার্কেল শেপে 7 ইঞ্চ সার্কেল শেপে একটি কাপড়ের টুকরো গোল করে কেটে নিয়েছি এবং পেস্টিং অ্যাটাচ করে নিয়েছি। আর কুচি দেওয়ার জন্য আমাদের একটি কাপড় প্রয়োজন হবে, তার জন্য এখানে 5 ইঞ্চ রেখেছি চওড়ার দিক থেকে, আর লম্বার দিক থেকে এখানে রেখেছি 34 ইঞ্চ। এখানে এক্সট্রা যে পেস্টিংটি আছে আমাদের এখানে কেটে নিতে হবে। তো এভাবে কেটে নেব। আপনি গোল শেপে যদি কাটেন তাহলে একবারে হয়ে যাবে, আর কাটার প্রয়োজন হবে না। তো এখানে এবার এটিকে মাঝখান থেকে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এখান থেকে কেটে নিতে হবে, সামান্য কিছুটা কাটবো। তো এই পেস্টিং দেওয়া কাপড়টিতে কুচি দেওয়ার পরে তারপরে আবারও কিছুটা গোল শেপ দিয়ে আমাদের কেটে নিতে হবে এবং সাইড থেকেও তখন কেটে নিতে হবে। তো এবার এখানে এই কাপড়টির সাহায্যে আমাদের এই পেস্টিং দেওয়া কাপড়টির উপর থেকে আমাদের কুচি দিতে হবে। তো এইভাবে এখানে কুচি দিয়ে নেব। তো যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি আপনাদের কাছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন প্লিজ। ভিডিও সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাতে পারেন, বা ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটিও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে আমি পরবর্তী ভিডিওটিতে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব, বা আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন তো সেটিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে কুচি দিয়ে নিয়েছি, এবার এখানে আমাদের কেটে নিতে হবে। তো এখানে কেটে নেব, কেটে নিয়ে আবারও কুচি দিয়ে নেব। এখানে আমাদের এদিকে উল্টে নিতে হবে, ফোল্ড করে নিয়ে এখান থেকে সেলাই করে নিতে হবে। এবার এখানে আমাদের এই প্রত্যেকটি যে কুচি আছে কুচিগুলোকে হাত দিয়ে সেট করে করে এখান থেকে সেলাই করে নিতে হবে। ফিঙ্গারের সাহায্যে এভাবে একটি একটি ধরে ধরে এখান থেকে সেট করে নিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো এবার এখানে আমাদের সাইড থেকে কিছুটা মুড়ে নিতে হবে, কিছুটা মুড়ে নিয়ে
এইভাবে সেলাই করে নিতে হবে। তো এইভাবে আপনি বেস তৈরি করে আপনি বিভিন্ন ধরনের যে বুটিক্সের যে ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যায় সেইগুলো দিয়েও এখানে ডেকোরেট করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে ড্রেসটি। তো এবার এখানে কোমরে বাঁধার জন্য একটি কর্ড অ্যাটাচ করতে হবে। তার জন্য বাকি যে পোর্শনটি ছিল, কুচি দেওয়া যে পোর্শনটি ছিল, সেটি আমাদের কেটে নিতে হবে, তাহলে কাজটি করতে সুবিধা হবে। তো এইভাবে এখানে কেটে নিয়েছি। এবার এখানে সাইড থেকে কিছুটা সেলাই করে নেব, তারপরে কর্ডটি অ্যাটাচ করব। এখানে আমাদের এই কর্ডটিকে অ্যাটাচ করে নিতে হবে। তো ব্যাক সাইডের দিক থেকে এভাবে অ্যাটাচ করে নেব। তো আমি এখানে একদম সরু কর্ড ইউজ করছি, এই কারণেই কুচি দেওয়ার ফলে কোমরের পোর্শনটি অনেকটাই হেভি হয়ে গেছে, তাই এখানে এই কারণে আমি পাতলা কর্ডটি ইউজ করছি। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, কর্ডটির উপর থেকে যেন সেলাই না পড়ে, কর্ডটি যেন ভেতর থেকে সরে, তাহলে আমাদের গোপাল সোনার কোমরে বাঁধতে সুবিধা হবে। কাপড়ের তৈরি কিছু ফ্লাওয়ার নিয়েছি, এই ফ্লাওয়ারের ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। আর এখানে আমি গ্লু গান ইউজ করব, আপনারা চাইলে সুই সুতোর সাহায্যে কাজটি করতে পারেন। তো এই আঠাটি এতটাই ভালো যে এটা ওয়াশ করার পরেও, এটা ধোয়ার পরেও ওঠে না, তো সেই কারণে আমি এখানে এটি ইউজ করছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের যে বুটিক্সের যে ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যায় সেগুলো অ্যাটাচ করতে পারেন, যেমন পমপমও ইউজ করতে পারেন, কড়ি ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর এখানে মাঝখানে ফ্লাওয়ারের মাঝখানে একটি পুঁথি, হাফ যে পুঁথিগুলো হয়, যে বিটসগুলো হয়, সেই বিটসগুলো আমি এখানে ইউজ করেছি। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের বিটসও ইউজ করতে পারেন, বা ড্রেস ডেকোরেশন করার জন্য, লাড্ডু গোপাল যে ড্রেস ডেকোরেশন করার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস পাওয়া যায় সেগুলো অ্যাটাচ করতে পারেন। তো এখানে এইভাবে সম্পূর্ণ ফুলগুলি আমি অ্যাটাচ করে নেব। তো কমপ্লিট করে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। রাধারানীর কৃপায় সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।